আজ আপনার কাছে শেয়ার করবো আমি বিয়ে বাড়িতে কি কি ঘটে। আমি যাইতেছি আজকে একটা বিয়েতে, আর এই দুইটা গেট, একটা গেট হচ্ছে বউয়ের বাড়ি, একটা হচ্ছে জামাইয়ের বাড়ির। কিছুক্ষণের মধ্যে জামাই আসবে, আমরা দেখতে পাচ্ছি পিছন থেকে জামাই আসতেছে গাড়ি নিয়ে, দল বল নিয়ে। যাই হোক, আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। আর ওই দিক দিয়ে কিন্তু আমার হাতে তিনটা হাতে বোম দেখতেছেন, ওইগুলো কিন্তু বর্তমানে বিয়ে বাড়িতে অনেক ফুটানো হয়। যাই হোক, এটা আমার খুব বিরক্ত লাগে। জামাইও কিন্তু আসতেছে, আর ওই দিক দিয়ে জামাইকে আটকানোর জন্য দল বল সব রেডি। তো ওই দিক দিয়ে রনি ভাই তাদের সাথে কমিউনিকেশন করতেছে, মোটামুটি সাকসেস হয়ে গেছে। তারপর ওইখান থেকে যাওয়ার পর আরেক গেট আটকানো, এই গেটের সামনে আমরা একটু আনন্দ সবাই করতেছি। আর কি একটা দোয়া আমার হাতে নিলাম, ওইটা প্রথম হাতে নিয়ে দেখলাম এটা কেমন লাগে, এটার ফিলিংসটা। যাই হোক, এটা নেওয়ার পর কেমন একটা গন্ধ গন্ধ ভাব আসছিল। আর জামাই কিন্তু মুসকি মুসকি হাসতেছে, জামাই কিন্তু এখন গেটের সামনে আছে। সবাই মিলে তাকে আটকাইছে যে কেমনে তাকে মিষ্টি মুখ করাবে, দেয় মিষ্টি দিয়েও দেয় না। এই বিষয়গুলো কিন্তু অনেক ভালো লাগে যে গেটের সামনে এরকম হয়। আর এই দিক দিয়ে সবাই খাওয়া দাওয়া করে পান টান খাওয়ার জন্য ব্যস্ত। অবশেষে গেট থেকে মুক্ত করে জামাইকে জামাই আসনে বসানো হলো। আর এই দিক দিয়ে আমরা তিন ভাই মিলে বসে এখানে আড্ডা দিতেছি, আর ওই দিক দিয়ে বিয়ে পড়ানো হচ্ছে। আপনারা যারা এখনো বিয়েটা করেন নাই, বিয়েটা কিন্তু সময় মতো করে নিন, কারণ বিয়েটা এমন একটা জিনিস, দিল্লি কা লাড্ডু, খাইলে উপস্থায় না খাইলে উপস্থায়। এদিক দিয়ে আমাদের খাবারও কিন্তু রেডি। তো আমরা খাবার টাবার খাইলাম, আর এদিক দিয়ে জামাই কিন্তু বন্ধুদেরকে নিয়ে খাবার খাইতেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।